বিরাম চিহ্নের 2 নম্বর ক্লাসে নতুন একটা টেকনিকের মাধ্যমে অনেক প্রশ্নের সমাধান করতে পারবো। টেকনিকটা দেখেন, হাই ব্র্যাকেট থামিস না, হাই ব্র্যাকেট থামিস না, খালি এটুকু মনে রাখেন। আপনার অনেকগুলি প্রশ্নের সমাধান আপনি করতে পারবেন। বিরাম চিহ্ন থেকে প্রশ্ন আসবেই। এই যে হাই দিয়ে দেখেন, এই হা দিয়া হচ্ছে হাইফেন, হা দিয়া কি হাইফেন, হা দিয়া কি হাইফেন, এটা হচ্ছে হাইফেন, হা দিয়া কি হাইফেন। হ্যাঁ, এখানে থামিস না মানে থামা যাবে না। আর এই যে হস্যইদে হচ্ছে, হস্যইদে কি ইলেক, হস্যইদে হচ্ছে ইলেক, ইলেক চিহ্ন এরকম, ইলেক, ইলেক চিহ্ন, ঠিক আছে, বা লোপ চিহ্ন বলা হয়। তাহলে ই দেওয়া হচ্ছে ইলেক চিহ্ন, হা দেওয়া হচ্ছে হাইফেন। হ্যাঁ, তাহলে হাইফেনেও থামার দরকার নাই, থামা যাবে না। ইলেক চিহ্ন বা লোপ চিহ্নতেও থামা যাবে না। আর এই ব্রাকেট দিয়ে তো বুঝতে পারছি, ব্রাকেট দেখি, ব্রাকেট দেওয়া হচ্ছে ব্রাকেট, ব্রাকেট তো আমরা জানি ব্রাকেট কোনগুলা, প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে কি তৃতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, এগুলো হচ্ছে ব্রাকেট। এই ব্রাকেটে থামা যাবে না। তাই বলছি যে হাই ব্রাকেট থামিস না, মানে এই হাই ব্রাকেট আপনার বন্ধু, এই বন্ধুকে বলছেন এই থামিস না, তুই এখানে থামা যাবে না, এখানে থামিস না, চল যা, আমাকে দেখেছিস তুই চল যা। এইটাই কয়ে মনে রাখবেন যে হাই ব্রাকেট থামিস না, হাই ব্রাকেট থামিস না। তাহলে হাই, হা দিয়া হাইফেন, আর হস্যই দিয়া ইলেক বা লোপ চিহ্ন, আর ব্রাকেট দেওয়া হচ্ছে ব্রাকেট চিহ্ন। তাহলে হাইফেনেও থামা যাবে না, ইলেক চিহ্ন তো থামা যাবে না, আর ব্রাকেট চিহ্ন গুলাতেও থামা যাবে না। 1 2 3, আর এখানে প্রায় 3, তারপরে 4 5, মানে 5টা প্রশ্নের সমাধান আপনার হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।